কি করছো কি এসব তুমি? হ্যাঁ, এভাবে গান চালিয়ে নাচানাচি করার কি আছে বলো তো? তোমার কথা মতো তো আমি আবার গেলাম ঋষির অফিসে। কি হলো? সে আমাকে আবার মেজাজ দেখালো। যে কে সেই? তুমি তুমি এখানে আসা বন্ধ করো প্লিজ। তোমাকে আমি জাস্ট টলারেট করতে পারছি না। বলে নাও আমাকে যা পারো তাই বলে নাও, কিন্তু একটা কথা শুনে রাখো, ঋষিরাজ সিংহরায়ের মেজাজেও না আর কোনো কাজ হবে না। গুড নিউজ আছে। ওল্ড ছোট জাস তেঁতুল পাতাস থেকে চলে গেছে। এবার নিউ ছোট জাস হয়ে তেঁতুল পাতাসে তোমার কাজ শুরু করে দাও। হোয়াট? কি বলছো কি তুমি? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমি যে বললাম, আমার এক্স ছোট জাস তেঁতুল পাতাস থেকে চলে গেছে। কি বলছো কি সত্যি? রিয়েলি? না না, এত সহজে তো তোমার সব কথা বিশ্বাস করা যায় না, রাইট? কারণ অর্ধেক কথা তো কোনো মানেই থাকে না। বেশ, মানে থাকে না, বিশ্বাস করতে হবে না। তুমি তো তোমার হবু মাদার ইন লস এর কথা বিশ্বাস করো, তাই না? আন্টি? উনি বলেছেন তোমাকে ওই বাড়িতে যেতে গিয়ে ঋষির জন্য নিজে হাতে রান্না করে ঋষিসকে খাওয়াতে। কি এবার জানো তো? ওই মেয়েটা চলে গেছে আর আন্টি আমায় ডাকছে। ঋষির শেষে শুরু হওয়ার তো এটাই আদর্শ সময়। না, এই সুযোগ ছাড়া ঠিক হবে না। যাবে তো? ফাইন, আমি যাব। আমি জানতাম তুমি যাবে। জোরাস কত ওয়েট করবো? একটা ফোনও করছে না। সাত সকালে চলে এলি, নিশ্চয়ই সকাল থেকে কিছু খাসনি। এই এটা খেয়ে নে, তারপর সবাই মিলে আমরা যাবো তোর অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে। হ্যাঁ, হোস্টেল সুপারকেও তো জানাতে হবে। এই রুমে তো সব সিঙ্গেল বেড, তোর জন্য তো একটা বেডেরও অ্যারেঞ্জ করতে হবে। আরে ধুর, ওসব কাউকে জানাতে হবে না, কোনো বেড ফেড লাগবে না। কি একই কথা? শুভে কোথায় তুই? একটা বেলার তো ব্যাপার। এই এক মিনিট, এই বললি যে থাকবি, আবার এই বলছিস চলে যাবি এক বেলার ব্যাপার। এই হোস্টেলে কি কেউ ঘুরতে আসে নাকি রে? শোন, এত প্রশ্ন করিস না। হ্যাঁ, এমনি টেনশনে আছি, তোদের এত প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। আসছেও না, একটা ফোনও করছে না। আমি একটা ফোন করবো না বাবা, থাক, ঠাম্মি বারণ করেছে, ঠাম্মি ফোন করবো। একটা চিঠি লিখে এলাম যে হোস্টেলে যাচ্ছি। আরে কি ধন্যবাদ, তো তাও জোর করে গাড়িতে তুলে নিয়ে একদম চলে গেছিলেন গুলি করে। গাড়িতে ওঠো। তোমাকে ফোর্স করবেন না, আমি আপনার সাথে কোথাও যাবো না। এবার কি সেরকম কিছুই হবে না? না না, হতেই হবে, হতে তো হবেই। আমি এখানে হস্টেল সত্তর, আমি এখানে হস্টেলে পড়ে থাকবো, আর উনি ওখানে ওই ঘোড়া ম্যাডামকে নিয়ে ডেটে যাবেন। যাওয়াচ্ছি আমি ডেটে। হ্যাঁ, এমন একটা জিনিস নিয়ে এসছি না সঙ্গে করে, আমার টানে না হলেও এটার টানে তো আপনাকে আসতেই হবে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের বাহার বার করছি। বেরোবার সময় যদি কিছু পাওয়া যায়। অফিসে বেরোবো, তারা আছে, তার মধ্যে ঝিল্লি
ঝিল্লি, দেখেছিস তো, তোর এক মুহূর্তও কিন্তু এখন ঝিল্লিকে ছাড়া চলে না। এই মেজদা ভাই, যা না রে, গিয়ে ফিরিয়ে নিয়ে আয় না ওকে। দেখ, চিঠিতে তো স্পষ্ট লেখাই আছে যে ও হোস্টেলে আছে, খোঁজাখুঁজির তো তেমন কোনো ব্যাপার নেই। পারবো না। যার নিজের আসার প্রয়োজন মনে হবে সে নিজে চলে আসবে। শোন, ওই সব বাঁদরামোগুলো তোরা সবাই এন্টারটেইন করতে পারিস, কিন্তু আমি পারবো না, আমি বলে দিলাম। রিজুদা, ফোনটা ধরো, আমাকে জানাও ওদিকে কি হচ্ছে। হ্যালো, ফোনটা ধরছিলে না কেন? ওদিকের অবস্থা কি বলতো? মিস্টার সিংহরায় বেরিয়েছেন তো, আসছেন তো? না এখন অব্দি না। না 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 না, মানে আবার কি 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 হচ্ছে আমাকে স্পষ্ট করে বলো তো। শোনো না, বলছি একদম ডেঞ্জার জোনে আছি তো, একটু বুঝো আমার ব্যাপারটা। ডেঞ্জার জোনে নিকুচি করেছে, আমাকে জানাও। আমি এখানে একা একা হস্টেলে বসে বসে আমার তো মাথা ঝিমঝিম করছে, পেট গুড়গুড় সব একসাথে হচ্ছে। এই কি করছিস বলতো? কার সাথে কথা বলছিস? হ্যাঁ, তোদের ক্যাপ্টেন নিশ্চয়ই। ওকে জানিয়ে দে, যেমন নিজের ইচ্ছে গেছে, ওকে আনতে যাওয়া হবে না। এরে, খুব রেগে গেছে মনে হচ্ছে তো। ও ক্রিস, কি হচ্ছে বলো তো? টেস্ট নিতে গিয়ে তো উল্টে আমি চাপে পড়ে যাচ্ছি। মেজদা ভাই, নিচে ঝোড়া এসছে, খেয়ালি আবার ঝোড়াকে নিয়ে এসছে। হোয়াট? কি বড় জাজার এত বড় সাহস? এইটুকু সময়ের মধ্যে ওই ছোড়া না ঘোড়া কে বাড়িতে ঢুকিয়েছে? ঝোড়া, কেমন আছো? ভালো। তুমি? ভালো আছি। আচ্ছা ঝোড়া, কি খাবে বলো? আরে আরে গেস্ট হাউসে যে কি সব খাবার খাও তুমি কে জানে, আজ বাড়ির খাবার খাবে। বলো বলো, কি রান্না করবো তোমার না জন্য? আন্টি, আজকে তুমি রান্না করবে না, আজকে আমি নিজের হাতে রান্না করব ঋষির জন্য। আমাকে বললো যে তোমার নাকি সেটাই ইচ্ছা। ঠাকুরজি, দেখো দেখো, দেখছি তো। মেজু বৌদি, তাহলে কি হলো বলো তো? অলক্ষী আউট, লক্ষ্মী ইন। লক্ষ্মী বটে, ঋষিকে আগে রুইন করব, তারপরেই যাব। রিজুদা, আমাকে একটু পরিষ্কার করে বলবে ওদিকে কি হচ্ছে? হ্যাঁ, ওই ওই বড় জাজার এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ, আমি না এক্ষুনি ওই বাড়িতে গিয়ে না ফানিলা করে ড্রাম ড্রাম ডিমের পাচন খাবো। ওকে এটা বড় জাজকে বলে দিও। এই যে ঝোড়া এসেছে তো কি হয়েছে? হ্যাঁ, ঝোড়াকে কি আমি ইনভাইট করেছিলাম? আমি বলেছি ওকে আসতে। তাহলে বোকা বোকা কথা আমার ঘরে এসে জানানোর কি দরকার আছে? রাবিশ। হ্যাঁ, জানানোর কি আছে? জানার তো কোনো দরকারই নেই। আরে ফোনটা কাট, ফোনটা কাট। যেরকম একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, তাকে এই মিনিট টু মিনিট আপডেট দেওয়ার কোনো দরকার নেই। তাহলে শোন, ওর দিউ কানমোড়াটা কিন্তু তুই খাবি বলে দিলাম। ফোনটা রাখ। না না রিজুদা, একদম ফোন কাটবে না। বললাম তো ফোনটা রাখতে, রাখ। বলছি না কাটবে না, তোমাকে কিন্তু তোমার বাহনের কথা। এই কি সব দিবি টিপি দিচ্ছে? আরে দিবি, তোকে তো আমি বলছি ফোনটা রাখতে। দেখি রাবিশ। কেটে দিল। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।